নমস্কার বন্ধুরা, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আটা দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু সুন্দর। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আশা করি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালে বা রাতে ডিনারের জন্য কিন্তু বানিয়ে নিতে পারবেন। জলখাবারটা বানানোর জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। অল্প তেলেই কিন্তু এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু একদম তাওয়াতে চিটবে না, সেরকমভাবেই আমি একটা টিপস আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি আর নিয়ে নেব গ্রেট করা গাজর আর নিয়ে নেব কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে কিন্তু আপনারা আরও অনেক সবজি দিতে পারেন। এই শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায়, আপনারা কিন্তু এর সঙ্গে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। যদি মিষ্টি খেতে ভালো নাও বাসেন তাহলে মিষ্টিটা না দিলেও হবে, আপনারা কিন্তু এমনিই বানিয়ে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি তেলটা এই কারণে দিলাম, এই তেলটা যদি এখন থেকে আমরা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু একদম তাওয়াতে চিটবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর আপনারা অবশ্যই নিজেরা সেটা দেখতে পারবেন যেটা এটা ঠিক তাওয়া থেকে কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। এমনিতে কিন্তু তেল ছাড়া বানালে দেখবেন অনেক সময় চিটে যায় তাওয়াতে, তো এভাবে কিন্তু বানালে আর চিটবে না। এবারে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু পাতলা হবে ব্যাটারটা। এই যে দেখুন, ঠিক এরকম একটু পাতলা, একদম কিন্তু মোটা বানানো যাবে না, তাহলে রুটিটা মোটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি আর নিয়ে নেব গ্রেট করা গাজর আর নিয়ে নেব কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখানে কিন্তু আপনারা আরও অনেক সবজি দিতে পারেন। এই শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায়, আপনারা কিন্তু এর সঙ্গে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। যদি মিষ্টি খেতে ভালো নাও বাসেন তাহলে মিষ্টিটা না দিলেও হবে, আপনারা কিন্তু এমনিই বানিয়ে নিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি তেলটা এই কারণে দিলাম, এই তেলটা যদি এখন থেকে আমরা এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু একদম তাওয়াতে চিটবে না, খুব সুন্দরভাবে উঠে যাবে। আর আপনারা অবশ্যই নিজেরা সেটা দেখতে পারবেন যেটা এটা ঠিক তাওয়া থেকে কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। এমনিতে কিন্তু তেল ছাড়া বানালে দেখবেন অনেক সময় চিটে যায় তাওয়াতে, তো এভাবে কিন্তু বানালে আর চিটবে না। এবারে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু পাতলা হবে ব্যাটারটা। এই যে দেখুন, ঠিক এরকম একটু পাতলা, একদম কিন্তু মোটা বানানো যাবে না, তাহলে রুটিটা মোটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এবার এটা তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি আবারও তেলটা ব্রাশ করে আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। আমি একই রকমভাবে বাকি সমস্ত রুটিগুলো আমি ভেজে নেব।
দেখুন একই রকমভাবে আমি সমস্ত রুটিগুলো ভেজে তুলে নিয়েছি। এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা কতটা নরম হয়েছে এই যে দেখুন হাতে দিলেই বুঝতে পারছেন, একদম নরম তুলতুলে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। যে কোনো তরকারির সঙ্গে কিন্তু এই রুটিটা আপনারা খেতে পারবেন। এটা সকালে বা রাতে ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।